কোন কোন নিয়ামত করবে অস্বীকার। যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমরা আবারও ফিরে আসলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসাকে সাথে করে। আমরা দ্বিতীয় সেগমেন্টে আছি, আশা করছি আপনারা আমাদের সাথে আছেন। শুরুতেই সময় তো পাওয়া যায় না মধ্যখানে, শুরুতেই বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ ফেসবুকের মাধ্যমে আমাদের এটাকে কি বলবো, পারস্পরিক দাওয়াতি কাজ। আপনাদের মাধ্যমে আমরা, আমাদের মাধ্যমে আপনারা, সবাই পরস্পর আমরা উপকৃত হচ্ছি আলহামদুলিল্লাহ। বিশেষ করে এই লাস্ট উইকটা খুবই ভাইব্রেন্ট ছিল আমাদের ভাই বোনদের উপস্থিতি। যেটা বলতে চাই সেটা হচ্ছে facebook.com/জীবন জিজ্ঞাসা UK, এটাতে আপনারা অনেকেই ভিজিট করছেন, বাট এটাতে অ্যাড হচ্ছে না, দ্যাট মিনস লাইক করছেন না, যার কারণে আপনাদের আমরা যে আপডেটগুলো দিই সেগুলো কিন্তু আপনাদের কাছে যাচ্ছে না। তো আপনাদের কাছে রিমাইন্ডার হচ্ছে, জীবন জিজ্ঞাসা UKতে ফেসবুকে আপনারা যদি লাইক করেন তাহলে আমাদের যে আপডেটগুলো, আমরা সপ্তাহে অনেকগুলো আপডেট দেওয়ার চেষ্টা করি, আমাদের দোয়াগুলো সেখানে থাকে, আপনারা সেগুলো পেয়ে যাবেন। সুতরাং আপনারা একটু কাইন্ডলি সেখানে যদি লাইক করেন এবং পরস্পরকে একটু দাওয়াতি কাজ করলে আমরা পুরো সপ্তাহটা আমাদের ইসলামের আলোকে গড়ার জন্য আমরা চেষ্টা করে দেখতে পারি ইনশাআল্লাহ। তো আমরা চলে যাচ্ছি কলে, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন বলেন। যে আমার দুই তিনটা প্রশ্ন আছে। একটা হইলো গিয়া ছোট ছোট বাচ্চা দুদিন বাথরুমও যায় না, পেশাব পায়খানা করেন, আর তারা যদি ফসাইয়া দেয় আমরা তো ওজু যাইব কিনি, আমরা ওজু বাঁধি যাইনি ছোট বাচ্চা দিন। আর 2 নম্বর প্রশ্ন হইলো গিয়ে নামাজ পড়বার সময় নিয়ত পড়তায় না, নিয়ত করতায়, নিয়ত কি লাগান করতাম আমরা, আর ইন্ন যতক্ষণ সময় পড়তাম ওটাতে আপনারা একটু বুঝাই করবা। আর 3 নম্বর কোয়েশ্চেন হলো কি, হাজারা আসবাদ এটা খালো আসলো নিয়ে আমি যে গুণা নিতে নিতে আমি সাদা আসলা নিয়ে গুণা নিতে নিতে এটা খালো হয়ে গেছে নি কি, এটা একটু গারো বিস্তারিত হবা নি টান্ডে বুঝাই আমরা করতাম না সাথে এটা হাসর মানে গুণা নেই কিন্তু আমরা হাদিস তো শুনছি এটা ব্ল্যাক আসলো না মানে গুণা নিতে নিতে এটা খালো হয়ে গেছে। জি, বোঝা গেছে। ওলা খান কই না কোনো জাযাকুমুল্লাহ। চমৎকার প্রশ্ন আপনার তিনটি। লাস্টের প্রশ্নটা ছিল হাজার আসওয়াদ কালো হয়ে গেছে, সাদা ছিল, এটা ঠিক কিনা? জি, ঠিক আছে। তিনটি প্রশ্ন আমরা শুনেছি। প্রথম প্রশ্ন হলো যে বাচ্চাদেরকে পানি ব্যবহার করতে যদি মা বাবা সহযোগিতা করেন টয়লেটে, তখন তার অজু ভেঙে যাবে কিনা। না, এতে করে অজু ভাঙবে না, তবে খেয়াল রাখতে হবে যাতে করে কোনো নাপাকের ছিটে ফোঁটা আপনার গায়ে এসে আপনার কাপড়কে নাপাক করে না দেয়। কারণ যদি কোনো কারণে যদি নাপাক আপনার গায়ে লেগে যায়, তখন আপনার নামাজে কাপড় পরিবর্তন করে পবিত্র কাপড় পরেই নামাজ আদায় করতে হবে। তবে এই কারণে অজু ভাঙবে না। অজু ভাঙার যে 8টি কারণ আছে তার মধ্যে এটি নয় যে আপনি কাউকে যদি পরিষ্কার করতে সহযোগিতা করেন তখন আপনার অজু ভেঙে যাবে, এমন নয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ব্যাপারটা হলো যে আপনাকে নিজের কাপড়কে পবিত্র রাখতে হবে, শরীরকে পবিত্র রাখতে হবে, তবে এই কারণে অজু ভাঙবে না। দ্বিতীয় প্রশ্ন করেছেন যে নিয়ত যে করতে হয় সেটা কিভাবে। নিয়ত আসলে করতে হবে, আপনি মনে মনে এটা উপস্থিত করবেন যে আমি জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করছি, আজকে জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করছি, এই কথাটা মাইন্ডে উপস্থিত করে তারপরে আপনি বলবেন আল্লাহু আকবার। যদি আপনার মাইন্ডে কিছু নেই, কি ফরজ না সুন্নাত, জাস্ট এসে আল্লাহু আকবার করে হাত বেঁধে ফেললেন, তাহলে আপনার নিয়ত করা হয়নি। তবে এটা মুখে উচ্চারণ করার দরকার নেই, মাইন্ডে উপস্থিত করতে হবে। আর নিয়ত করার পরেই আপনি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা এই দোয়াটি পড়তে পারেন, এবং সেই সাথে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক এটা পড়তে পারেন। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, হাদিসের কিতাব দ্বারা সবগুলো দোয়াই প্রমাণিত আছে, যে কোনো একটি বা কয়েকটি আপনি পড়ে নিতে পারেন। সর্বশেষ আপনি প্রশ্ন করেছেন যে হাজরা আসওয়াদ সম্পর্কে আপনি জানতে চান। হাদিস থেকে আমরা যতটুকু জানি যে হাজার মানে হলো পাথর, এই পাথরটি জান্নাত থেকে আল্লাহ পাক প্রেরণ করেছেন, এবং সেই পাথরটি সাদা ছিল, ধবধবে সাদা ছিল, এবং অনেক কালের পর কাল মানুষ সেটাকে স্পর্শ করেছে, এবং হাদিস দ্বারা এটা প্রমাণিত আছে যে এর মাধ্যমে যেন
এটাকে চুমো দেওয়ার মাধ্যমে আল্লাহ গুনাহকে ক্ষমা করেন। এই ক্ষমা গুনাহকে চোষণ এবং বারবার স্পর্শের কারণে এই সাদা পাথরটি এখন কালো হয়ে গেছে। ইন্টারনেটে আপনারা হাজরে আসওয়াদের ভিতরের অংশটা দেখতে পারেন এবং সেখানে দেখা যায় যে পাথরগুলো কালো হয়ে গেছে। কাজে হাজরে আবিয়াত সাদা পাথর, এখন সেটার নাম পরিবর্তন হয়ে হাজরে আসওয়াদ হয়েছে কালো পাথর। সেটা চুমো দেয়া অথবা চুমো দেওয়া সম্ভব না হলে সেটার প্রতি ইশারা করে চুমো দেয়া এবং সেটা থেকেই তাওয়াফকে শুরু করা এবং তাওয়াফকে শেষ করা, এটা আল্লাহর নবী আমাদের জন্য বিধান করে দিয়েছেন। তবে এই পাথরের কোনো ক্ষমতা নেই যে আমাদেরকে লাভ কিংবা ক্ষতি দেবে। এই জন্য ওই পাথরের কাছে চুমো দিতে গিয়ে কিছু না বলা যে হে পাথর আমাকে কিছু দাও, এরকম কিছু করার যাবে না, এটা শিরক হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই পাথরটিকে চুমো দিচ্ছিলেন, তিনি খুবই দূরদর্শী সাহাবী ছিলেন। তিনি জানতেন মানুষের ঈমানের অনেক ফিতনা, অন্ধকার অলিগলি তৈরি হতে পারে। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুমো দিয়ে আসেন, বললেন হে পাথর, আমি জানি তুমি মাত্র একটি পাথর, লাভ ক্ষতি দেওয়ার কোনো ক্ষমতা তোমার নেই, তবে আল্লাহ নবীকে আমি দেখেছি তোমাকে চুমো দিতে, এই জন্যই তার অনুসরণের জন্যই শুধু আমি তোমাকে চুমো দিচ্ছি। কাজেই এটা লাভ ক্ষতি দিতে পারে না, এটা আল্লাহ নবী করেছেন, এই জন্যই আমরা তার আনুগত্যের জন্য আমরাও করে থাকি। আশা করি আপনি বুঝতে পেরেছেন। জি, আমরা পরবর্তী কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলবেন। আচ্ছা, আমি আসলে ছেলের নাম নিয়ে একটা প্রশ্ন করছিলাম। আপনার টেলিভিশন ভলিউমটা কমান কাইন্ডলি ভাইয়া, প্লিজ। জি, আমি একটা ওয়েবসাইট থেকে নাম পেয়েছি যেটা হচ্ছে আহিয়ান, যার অর্থ হচ্ছে আল্লাহ দান। আর আরেকটা দেখেছি আইদিন, যেটার অর্থ হচ্ছে ব্রিলিয়ান্ট। আপনি যদি একটু প্লিজ ইয়ে করতেন, যেটা মানে হাদিস অনুযায়ী এটা এবং সঠিক কিনা। আহিয়ান এবং আইদিল। জি, এই দুটোর একটার মধ্যে আমরা সিলেক্ট করছি। এটা আপনি একটু দয়া করে ইমেল করে দেন এবং ইমেলের মাধ্যমে ভালো করে স্পেলিংটা একটু আমাদেরকে যাচাই করে দেখতে হবে, তাহলে আমরা ইনশাআল্লাহ দেখব। অথবা আপনি আমাদের ফেসবুকে যে জীবন জিজ্ঞাসা ইউকে আছে, ওখানে একটু এটাকে নোটটা করে দেন নামের, ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করতে পারব। ওকে, ইনশাআল্লাহ। আমরা পরবর্তী কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, আপনার প্রশ্ন বলেন। আমার শেখ সাহেবের কাছে একটা প্রশ্ন ছিল, যদি কেউ উমরা হজ করতে যায়, তো প্রথম তো মদিনাতে যাবার, মক্কা যাবার পরে হজ করে, উমরা হজ করার পর তো মদিনা যাওয়ার পরে যখন ফিরে আসে, আসার পথে যদি কেউ যে নিয়ত করে যে আমি সেকেন্ড যেটা কি তওয়াফ করব বা উমরা করব, সেকেন্ড উমরা, ওই সময় যদি কোনো মহিলার শরীর খারাপ হয়ে যায় আর নিয়ত করার পর এটা উমরাটা করতে না পারে এবং আসার সময় যদি মক্কাতে অবস্থান করে এবং আসার সময় যদি তওয়াফ করতে না পারে, ওর বদলে যদি ওর হাজবেন্ড বিদায় তওয়াফ করে, তাহলে কি গুনাহ হবে না কোনো কিছু? মানে কেউ বলে যে দম দিতে হয় নাকি? আচ্ছা, ঠিক আছে, শেখের কাছে যাচ্ছি ইনশাআল্লাহ, উনি বলবেন। ঠিক আছে, ধন্যবাদ। এই প্রশ্নটি হলো যে মা বোনদের অনেক সময় এরকম অসুবিধা সৃষ্টি হয়ে যায় যে তারা হজ ইত্যাদি পালন করে মদিনায় চলে গেছেন, আবার মদিনা থেকে যদি মক্কা পথে আসে, সাধারণত যে প্যাকেজগুলো আছে সেগুলো হজের পরে যদি কেউ মদিনাতে যায়, তখন মদিনা থেকে সরাসরি তারা জিদ্দা চলে যান, মক্কাতে আবার ফিরে আসেন না। এটা হচ্ছে নর্মালি যেসব ট্রাভেলস এজেন্সিগুলোর যে প্যাকেজ আছে, এরকমভাবেই তারা এটাকে সাজান। তারপরেও যদি কেউ আসে, মদিনা থেকে আবার ফিরে আসছে এবং সেখানে এসে তিনি যদি তওয়াফ করতে না পারেন, এখানে ফিকহবিদগণ বলেছেন যে তওয়াফ দুই রকম আছে। একটা তওয়াফ হলো ফরজ তওয়াফ, যেমন হজের সময় তওয়াফে জিয়ারত করা 10 তারিখ বা 11 তারিখ আইয়ামে তাশরিকের ভিতরে যে তওয়াফ করা, যেটা হচ্ছে হজের মেইন তওয়াফ জিয়ারত, এইটা করতে যদি না পারে এবং তার ফিরে আসার যদি সময় হয়, তাহলে স্কলারগণ বলেন সর্বশেষ দিন পর্যন্ত অপেক্ষা করবেন। তাতেও যদি তার পবিত্রতা না আসে, তখন তিনি শুধুমাত্র তওয়াফ ওই ঋতুস্রাব অবস্থায় ফরজ তওয়াফ তিনি করে নিতে পারবেন। কিন্তু অন্য কোনো তওয়াফ, যেমন ওয়াজিব তওয়াফ বা কিংবা বিদায়ী তওয়াফ যেটা আছে, সেটা তার স্বামী তার পক্ষ থেকে করার দরকার নেই, তার আর না করলেও চলবে। এবং যেটা এটা অনিচ্ছাকৃত ছিল, এটার জন্য কোনো দমও দিতে হবে না। এই জন্য আশা করি আপনারা বুঝতে পারছেন। একমাত্র ফরজ তওয়াফ, সেটা যদি তিনি তার ঋতুস্রাব বন্ধ না হয়
এবং তার কাফেলা সকলেই ফেরত চলে আসছে, সর্বশেষ দিন পর্যন্ত অপেক্ষা করার পরেও যদি তিনি পবিত্র না হন, তখন তার জন্য শুধুমাত্র তওয়াফের জন্য দ্রুত বেগে যাওয়ার এবং তওয়াফটা পালন করে চলে আসার সুযোগ ইসলামিক স্কলাররা আছে বলেছেন। অন্য কোনো তওয়াফ তার আর করতে হবে না, যেহেতু তিনি এটা অনিচ্ছাকৃতভাবে তার জন্য এই অবস্থা সৃষ্টি হয়েছে, এবং এটার জন্য কোনো দম দিতে হবে না। আল্লাহু আ'লাম বিসসাওয়াব। জি, নেক্সট কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনার প্রশ্ন বলবেন। ভাই আমি আমার 3টা মেয়ের নাম নাম রেখে ফেলছেন তাই না? ইমেল আপনি একটু কাইন্ডলি ইমেল করেন প্রশ্নগুলো, বিশেষ করে নামের প্রশ্নগুলো আমরা ইমেলে দেওয়ার জন্য চেষ্টা করি। আমার ইমেল নাই ভাই, আমার ইত্যাদি না ভাই, আমার প্লিজ ফাইল দিয়ে রাখি। ইমেল নাই? জি, আপনার নামগুলো বলে ফেলেন, আমরা সময় সুযোগ পেলে বলবো ইনশাআল্লাহ। আমার একটা মেয়ের নাম আলিমা, একটা নাম আলমা, আর একটা নাম মারিয়া। আরিয়া? মারিয়া। মারিয়া মারিয়া মারিয়া, ওকে। বড়টার নাম আলিমা, একটা নাম আলমা, একটা নাম মারিয়া। ওকে, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। ওকে স্যার। ওয়ালাইকুম আসসালাম। পরবর্তী কলে যাচ্ছে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন বলেন। আমি আরিফ বলছিলাম ফ্রান্স থেকে। জি আরিফ ভাই, আপনার প্রশ্ন বলেন। জাযাকুমুল্লাহ। জি, আমার প্রশ্ন হইছে, আমাদের অনেক সময় জোহরের নামাজ কাজা হয়ে যায়। আচ্ছা, তো এই কাজাটা কি আমি যখন আসর নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আসর নামাজের আগে কি কাজাটা শেষ করে আসর নামাজ পড়তে পারবো, না আসর নামাজ পড়ার পর জোহর নামাজটা পড়বো? ঠিক আছে। জি, আপনি নিজের কথা শুনে শুনে প্রশ্ন করতেছেন, এই জন্য একটু লেট হচ্ছে। আমরা সরাসরি চলে যাচ্ছি শেখের কাছে। ধন্যবাদ। প্রথম প্রশ্নটি যেগুলো নামের ব্যাপারে আপনার প্রশ্ন করেছেন, নিশ্চয়ই 3টা মেয়ে যেহেতু হয়ে গেছে, অনেক আগেই নামগুলো রেখে দেওয়া হয়েছে। সব সময় আমরা এটাই আপনাদেরকে সচেতন করার জন্য চেষ্টা করছি যে নাম রাখার আগে সংশ্লিষ্ট মসজিদে যেখানে আপনি নামাজ আদায় করেন তাদের মাধ্যমে যাচাই বাছাই করে নামটাকে রাখার চেষ্টা করবেন। নাম রেখে দেওয়ার পরে যেন সেটা আর পরিবর্তন করতে না হয়। তবে আপনি যেই নামগুলো বলেছেন সবগুলো চমৎকার নাম, তাতে কোনো অসুবিধা নেই। এই নামগুলোর সুন্দর অর্থ আছে। প্রথমটা যে আলিমা বা হালিমা কি বলেছেন, আলিমা যদি হয় এটার মানে হচ্ছে জ্ঞানী, এবং হালিমা মানে হচ্ছে ধৈর্যশীলা, এবং মারিয়া বা মারিয়া দুইটাই সুন্দর নাম। এগুলো মারিয়া এটা হচ্ছে আল্লাহ নবীর একজন স্ত্রী ছিল। আশা করি এগুলো আপনারা বুঝেই নাম রেখেছেন, তো নামগুলো প্রযোজ্য আছে, কোনো অসুবিধা হবে না। দ্বিতীয় প্রশ্নে জনাব আরিফ ভাই তিনি ফ্রান্স থেকে প্রশ্ন করেছেন, জোহরের নামাজ যদি কারো কাজা হয়ে যায় এবং আসরের সময় যদি চলে আসে, আপনি যদি চিন্তা করেন যে জোহরের নামাজ যেটা আপনার মিস হয়ে গেছে সেটা আদায় করে আপনি আসরের সময় থাকবে, তখন আপনি জোহরের নামাজ আদায় করবেন, তারপরে আসরের নামাজ পড়বেন। আর যদি আপনি জামাতে শরিক হচ্ছেন, কোনো মসজিদে গিয়েছেন, জামাত শুরু হয়ে যাবে, আপনি আগে আসরের নামাজ পড়ে নেবেন, পরবর্তীতে আপনি জোহরের নামাজকে কাজা করবেন। তবে মুমিনরা সব সময় সচেতন থাকতে হবে, সুনির্দিষ্ট সময়ে আল্লাহ যে আমাদের কাছে 5 ওয়াক্ত নামাজকে চেয়েছেন নির্ধারিত সময়ে, সেটার বাইরে যেন সেটা চলে না যায়। ঠিক সময় নামাজ আদায় করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলছেন মুমিনদের উপর নামাজকে সুনির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে, কাজে সুনির্দিষ্ট সময়ে আমাদেরকে আদায় করতে হবে। জাযাকুমুল্লাহ শেখ, আমরা দেখতে দেখতে আরেকটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। আমরা যাচ্ছি ছোট্ট বিরতিতে, ফিরে আসছি কিছুক্ষণ পরে। প্রিয় ভাই বোনেরা, আশা করছি আপনাদেরকে সাথে পাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। আপনারা দেখছেন জীবন জিজ্ঞাসা, সৌজন্যে ট্রাভেল লিংক এবং ল্যাঙ্গুয়েটেক। আপনার কি ক্রেডিট কার্ড, স্টোর কার্ড, পার্সোনাল লোন, ওভারড্রাফট, বিজনেস ডেপ্ট আছে?
ডেপ্ট অ্যাসিস্টের মাধ্যমে কোনো প্রকার সেটআপ কস্ট ছাড়াই আমরা পারি আপনাকে সাহায্য করতে এবং আপনার ইন্টারেস্ট ফ্রিজ করে আমরা মাসিক পেমেন্ট চার্জের সর্বোচ্চ 75% কমাতে। আমরা অফিস অফ ফেয়ার ট্রেডিং এবং এফএসএ রেগুলেটেড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। আপনার ফ্রি পরামর্শের জন্য আজই আমাদের 08000546779 নম্বরে যোগাযোগ করুন। ডেপ্ট অ্যাসিস্ট, টুডেজ ড্রিম, টুমরোজ রিয়ালিটি। Sometimes life is full of little incidents. If you are involved in an accident, you'll need professional help. Call Privilege Claims on 020-8980-0309. Privilege Claims gets you back on the road. সম্মানিত বাড়ির মালিকগণ কি তাদের প্রপার্টি বিক্রি অথবা ভাড়া দিতে চান? এ বিষয়ে সিটি ফক্সে আছে এক ঝাঁক অভিজ্ঞ বিশ্বস্ত সেলস এবং লেটিং প্রফেশনাল কর্মী বাহিনী। আমরা জরুরি ভিত্তিতে ইস্ট লন্ডনের সব ধরনের প্রপার্টি খুঁজছি। 2 থেকে 5 বছরের গ্যারান্টেড রেন্ট স্কিমে আমরা আপনার টাকা অগ্রিম পরিশোধ করতে পারি। এমনকি আপনার প্রপার্টি যদি খালিও পড়ে থাকে, আপনার রেন্ট গ্যারান্টি ছাড়াও আমাদের কাছে পাবেন ফ্রি ম্যানেজমেন্ট সার্ভিস। আপনাকে ঝামেলা এবং দুশ্চিন্তা মুক্ত রাখতে আমরা দীর্ঘদিনের অভিজ্ঞ। আমাদের সেবা নিতে আজই ফোন করুন 020-7791-5333। ঐতিহাসিক 7 নভেম্বর মহান বিপ্লবী ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পালেরমো সিসিলি শাখা ইতালির উদ্যোগে আগামী 21 নভেম্বর সোমবার সন্ধ্যা 7টায় সান্তা কিয়ারা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় জাতীয়তাবাদী বিশ্বাসী ও শহীদ জিয়ার আদর্শের সকল নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। অনুরোধক্রমে বাংলা